ওকে, ঠিক আছে। তাহলে কি আজকের আলোচনার বিষয় হচ্ছে তাপ। ঠিক আছে, তাপ কি? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের আগুন 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 কি করে? সবকে জ্বালিয়েও দিতে পারে। ঠিক আছে, এ পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে এই আগুনে। ঠিক আছে, 1 কিলো ওজনের কোনো একটা দহন যেটার থেকে আগুন সৃষ্টি হতে পারে বা যেটা জ্বালানি হিসেবে ব্যবহৃত হতে পারে, 1 কিলো ওজনের কিছু থেকে যতটা পরিমাণে তাপ উৎপন্ন হয় সেটাকে বলা হয় সেই 1 কিলো ওজনের তাপন মূল্য। ওকে, এবার কি এই যে তাপ, অর্থাৎ আমাদের একটা এক্সাম্পল হিসেবে শোনো, আমাদের যেটা গ্যালাক্সি, আমাদের যেটা মহাকাশ, সেটা এক সময় একটা জ্বলন্ত অগ্নিয় পিণ্ড রূপে ছিল। ঠিক আছে, সেই জ্বলন্ত অগ্নিয় পিণ্ডটাকে নেবুলা বলে জানি আমরা, নীহারিকা বলে জানি, একটা গ্যাসীয় একটা আবরণ, তাই তো? ওই গ্যাসীয় আবরণটাকে বলা হয় নেবুলা। সেখানে আমরা জানি একজন বিজ্ঞানীর নাম জানি, কান্ট এবং ল্যাপ্লাস। তারা কিছু তত্ত্ব শেয়ার করেছেন, তাই তো? কান্ট ল্যাপ্লাসের তত্ত্বতে আমরা কি জানি, যে বিগ ব্যাং থিওরি বলে একটা থিওরি ছিল, অর্থাৎ আমাদের পৃথিবীর উৎপত্তি বা একটা মহাকাশ কিভাবে সৃষ্টি হয়েছে। হ্যাঁ বল। ইউনিভার্স হয়তো মহাকাশ, আমাদের গ্যালাক্সিটা কিভাবে সৃষ্টি হয়েছে সেটা সম্পর্কে সেখানে আলোচনা করা আছে। ঠিক আছে, এই নেবুলা বা এই নীহারিকা, হ্যাঁ এই নেবুলার, ওটা কোনাকুনি গুণ করো, এখান থেকে এখানে গুণ, হ্যাঁ ওটার সাথে ওটা, এটার সাথে এটা। এই নেবুলা কি হয়? এই নেবুলা অর্থাৎ ওই জ্বলন্ত একটা অগ্নিয় পিণ্ড, সেটা যুগের পর যুগ আইস এজ এসছে আমরা জানি। আমি আগের দিন একটা কথা বলছিলাম না, যে হেয়ার স্পা, বুঝিস? হেয়ার স্পা, চুলকে স্ট্রেট করা। চুলকে যদি স্ট্রেট করা হয় সেটাকে প্রথমে গরম দেওয়া হয়, আবার ঠান্ডা দেওয়া হয়। এইরকম যদি তুই 10 বার 15 বার করিস না হেয়ার স্পা, যদি ধর তুই গরম জলে স্নান করছিস মাথায় ঢেলে, আবার আবার ডেলি করছিস, দেখবি তো চুল উঠবে। গরম ঠান্ডা গরম ঠান্ডা গরম ঠান্ডা গরম ঠান্ডা, ঠিক আছে? গরম ঠান্ডা করলে দেখবি তো মাথা চুল উঠবে। ওকে, এবার কি আমাদের পৃথিবী একটা যুগের পরিবর্তনে কি হয়, একটা শীতল ঠান্ডা হতে থাকে। ঠান্ডা হওয়ার পর যেটা গ্যালাক্সির নেবুলাটা ছিল সেটা ভেঙে আমাদের পুরো গ্যালাক্সি তৈরি হয়েছে। তার মধ্যে যেটা আমাদের পৃথিবী, ওকে, আমরা যেখানে বসবাস করছি, যেখানে 3টি ভাগ জল আর 1টি ভাগ স্থল বর্তমান, সেটা সম্পর্কে আমাদের সবারই আইডিয়া আছে মোটামুটি। পৃথিবীর আশেপাশে যে গ্রহগুলো আছে, বাড়তি আর যে বাকি গ্রহ, সেগুলো সম্পর্কে আমাদের আইডিয়া আছে। এবার কি লিনতা, সাপোজ মনে করো কোনো একটা ক্ষেত্র, কোনো একটা বস্তু, আমাদের পৃথিবীর সমস্ত বস্তুর একটা নিজস্ব তাপ বর্তমান। ওকে, বাতাসের মধ্যেও একটা নিজস্ব তাপ আছে। আবার একটা, আমি কালকে আগের দিন বলছিলাম না যে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি, দুটো এনার্জির কথা। একটা হচ্ছে কি লিন তাপ, যেটা হচ্ছে একটা বস্তুর প্রকৃত আছে, আর একটা কি বাহ্যিকভাবে দেওয়া হয়, আরো যদি তাকে তাপ দেওয়া হয়, সেটা হচ্ছে আরেকটা কাইনেটিক এনার্জি। ওকে, সো নেক্সট কি, তাপের পরিমাপ। আমরা জানি তাপ, তাপ পরিমাপের জন্য সাধারণত কি থার্মোমিটার, তাই তো? আমরা জানি থার্মোমিটার হয় 2 ধরনের, বা তার স্কেল হয় 2 ধরনের, একটা হচ্ছে সেলসিয়াস আর একটা ফারেনহাইট স্কেল। ওকে, আমরা সাধারণত ফারেনহাইট থার্মোমিটারটা ব্যবহার করি। থার্মোমিটারের ভেতরে পারদ থাকে। আমরা যখন বায়ুমণ্ডল পড়াবো, সেই বায়ুমণ্ডল অধ্যায়ে দেখবি বায়ুর চাপের একটা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার, 14 ব্যারোমিটার। সেই ব্যারোমিটারে একটা পারদের একটা চাপ আছে, কত না 76 সেমি পারস্তম্ভ যদি যায়, সেই 76 সেমি পারস্তম্ভের যদি হয়, তাহলে কি আমরা জানি আমাদের সমুদ্রের গড় লেভেল, সমুদ্রের লেভেলের এটা হচ্ছে আমাদের গড়, যেটা বায়ুর চাপ, এটা সম্পর্কে আমাদের আইডিয়া আছে। ওকে ওকে, এবার কি না তাপন মূল্য। আমি তাপন মূল্যটা প্রথমেই বললাম কি, যে 1 কিলো ওজনের কোনো জ্বালানিকে, কোনো জ্বালানি মানে কোনগুলো, পেট্রোল, ডিজেল, তারপর কেরোসিন, কয়লা, কাঠ, ওই তো পেট্রোল বললাম, কাঠ ঘুটে সব। ওকে, যেগুলোর থেকে তাপ উৎপন্ন হয়, 1 কিলো ওজনের কোনো জ্বালানিকে জ্বালানোর পর যতটা পরিমাণে তাপ উৎপন্ন হয় সেটাকে বলা হয় ওই 1 কিলো ওজনের জ্বালানির তাপন মূল্য। ওকে,
এবার দেখো তাপের পরিবাহিতা। এবার কি তাপের পরিবাহিতা মানে হলো, ধরো তাপ, দিস ইজ একটা দণ্ড, একটা লোহার দণ্ড। ওকে, এখানে যদি আমি আগুন দিই, তাপ কি আমার এখানটাকে আগে গরম করবে? না, করবে না। ওইটা তাপ কি হয়? আস্তে 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 পুরোটাকে গরম করবে। এটাকে বলা হয় তাপের পরিবহন। ওকে, ওরা যে কোনো হ্যাঁ, বস্তু। এবার তোমরা একটা কথা মাথায় রাখবে, এই তাপের পরিবহন, হ্যাঁ ওকে, সব থাকবে। তোরা হচ্ছে আমার স্টুডেন্ট, আমি এগুলো স্টুডেন্টকে পড়াচ্ছি, ঠিক আছে? আমি শেষে তোদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো। দিস ইজ স্যার আমাকে মাই অল অফ স্টুডেন্ট। 7 or 8 ওকে, সো নেক্সট কি? এই তাপ, এই তাপ আমাদের, আমরা কি জানি সূর্য থেকেও তাপ আসে। সেই সূর্য থেকে তাপ তিনটে প্রসেস দ্বারা আসে। সূর্য থেকে তাপ তিনটে প্রসেস দ্বারা আসে। একটা হচ্ছে পরিচলন, একটা হচ্ছে পরিবহন, এবং একটা হচ্ছে বিকিরণ। ওকে, পরিচলন মানে কি? আমি সাপোজ মনে কর আমাদের সূর্য থেকে প্রথম তাপ আসে বিকিরণ প্রসেস দ্বারা। ওই বিকিরণের তাপ আসার পর সেই তাপ কি হয়? আস্তে 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 গরম করে পুরো ভূপৃষ্ঠকে। দিস ইজ পরিবহন। নিচের গরম ক্ষেত্র, নিচে দেখ, ভাতের জল যখন ফোটে, নিচের জলটা আগে গরম হয়, ওপরের জলটা ঠান্ডা থাকে। ওই নিচের জলটা গরম হয় মানে নিচের জলটা গরম হয়ে নিচের জলটা ওপরে উঠে যায়, গরম জলটা। চক্রের মতো। তাহলে এবার কি আমরা কি জানি? ওই বিকিরণ প্রসেসে তাপ আসার পর আমাদের ভূপৃষ্ঠটাকে আস্তে 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 উত্তপ্ত করে। এই প্রসেসগুলো জানি, এগুলো আমাদের এখানে আলোচনার বিষয় নয়। তাপ পরিবাহিতা মানে কি? যার মধ্য দিয়ে তাপ পরিবাহী, অর্থাৎ একটা লোহা যার মধ্য দিয়ে তাপ আস্তে 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 যেতে পারে। কিন্তু কাঠের মধ্য দিয়ে কি তাপ যেতে পারে? পারে না। দেয়ালের মধ্য দিয়ে তাপ যেতে পারে? পারে না। নেক্সট কি? উষ্ণতা বৃদ্ধি, উচ্চতা বৃদ্ধির সাথে কি সম্পর্ক? আমাদের বায়ুমণ্ডলে কিছু স্তর আছে, ঠিক আছে? আমি যখন বায়ুমণ্ডল পড়াচ্ছিলাম, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোথার্মো, এক্সো, আর সর্বোচ্চ হচ্ছে ম্যাগনেটো। ওকে, এই বায়ুমণ্ডলের প্রথম স্তর অর্থাৎ ট্রপোস্ফিয়ারে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে টেম্পারেচার কমতে থাকে। তাহলে দেখো ঠান্ডা হতে থাকে। উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা বলছে কমে যায়। তাহলে দেখো তেমনি আমাদের বায়ুমণ্ডলে এমন এক স্তর আছে যে স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমার পরিবর্তে কি হয়? বেড়েও যায়। ওকে, এই উষ্ণতা কমার পরিবর্তে যদি বেড়ে যায়, সেই ব্যাপারটাকে বলা হয় বৈপরীত্য উষ্ণতা। ওকে, নেক্সট কি? আমাদের তাপের ক্ষেত্রে প্রধান তিনটে উপাদান হচ্ছে, আমি একটা বলছি কঠিন উপাদান, তরল উপাদান এবং গ্যাসিয়াস উপাদান। আমি যদি বরফটাকে জল দিই, বরফটাকে যদি তাপ দিই, তাহলে কি হয়? জলে পরিণত হয়। ওই বরফ থেকে জলে পরিণত হওয়ার প্রসেসকে বলা হয় গলন। ওকে, কি বললাম? বরফ থেকে জলে পরিণত হওয়ার প্রসেসকে বলা হয় গলন। এবার কি? যেটা হচ্ছে জলটাকে যখন তাপ দেবো তখন যে বাষ্প হয়, দিস ইজ বাষ্পীভবন। ওকে, এই প্রসেসটাকে বলা হয় কি? বাষ্পীভবন। আর ওই বাষ্প থেকে যখন আমার পৃথিবীতে আবার পুনরায় বৃষ্টিপাত, তুষারপাত, এই ওই বিভিন্ন রূপে ফিরে আসে, তখন তাকে বলা হয় ঘনীভবন। আমরা অধঃক্ষেপণ জানি, কনডেনসেশন। অধঃক্ষেপণ মানে কি? ওই মেঘ তৈরির ওখানে ঘনীভবন হওয়ার আগের প্রসেস পর্যন্ত, ওই পুরো প্রসেসটা, ওটা হচ্ছে অধঃক্ষেপণের প্রসেস। এবার কি? কঠিনীভবন মানে সেম ভাবে ওই জলটা বরফে পরিণত হওয়াটাকে বলে কঠিনীভবন। তোমাদের এগুলো পড়ে পরীক্ষায়। ইয়েস। নেক্সট হচ্ছে ঊর্ধ্বপাতন। দেখো আমরা কি জানি বলতো? যেগুলো কর্পূর জানি তো আমরা। কর্পূরকে যদি খোলা রেখে দিই, অর্থাৎ পারদ, সেটা উবে যায়। এটা কি উবে যায়। ওকে, যদি পারদকে তাপ দিই, কর্পূরকে তাপ দিই, তাহলে এগুলো উবে যায়। এই প্রসেসটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। পারদ উবে যাওয়া, কর্পূর উবে যাওয়া, এই প্রসেসটাকে কি বলে? ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। ওকে, ক্লিয়ার টু অল অফ ইউ? ওকে, নেক্সট, জীবের শারীরবৃত্তীয় ক্ষেত্রে তাপের কি ভূমিকা? দেখো আমাদের মানুষের বেঁচে থাকার জন্য একটা নির্দিষ্ট অঞ্চল, আমরা থাকি কোথায়? নিরক্ষীয়। আমরা থাকি নিরক্ষীয় অঞ্চলে। ওকে, মরু অঞ্চলে যে সকল প্রাণীরা থাকে, মরু অঞ্চল,
সরি মরু না, মেরু, অর্থাৎ আমাদের সুমেরু কুমেরু, আন্টার্কটিকা। পেঙ্গুইন, মেরু ভাল্লুক, তারা নিশ্চয়ই আমাদের পরিবেশে এসে বসবাস করতে পারবে না। পারবে না। ঠিক আছে, কারণ তাদের বেঁচে থাকার জন্য একটা নিজস্ব একটা নিজস্ব পরিবেশ বা নিজস্ব একটা কি তাপ থাকে। তাপ, তাদের একটা নিজস্ব পরিবেশ তারা বর্তমান। এক্সট্রিম কোল্ডে থাকে, ইয়েস, hot তারা দিকে কখনোই এই অঞ্চলে এসে তারা সার্ভাইভও করতে পারবে না। এই কনসেপ্টটা কি থাকতে পারবে। বলছে, জীবের শারীরবৃত্তীয় ক্ষেত্রে অর্থাৎ জীবের জীবনযাপন করার ক্ষেত্রেও এই তাপের ভূমিকা অগ্রগণ্য। এটাই আলোচনা। ওকে, থ্যাংক ইউ।